আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলাস ক্লিপবোর্ডস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে চলে এসেছি ফান জোনে, যেটা কিনা জমজম টাওয়ারে অবস্থিত, উত্তরা 13 নম্বর সেক্টরে। এখানে এই জমজম টাওয়ারের 8 তলায় এই ফান জোনটা অবস্থিত। মূলত এটা বাচ্চাদের একটা অ্যামিউজমেন্ট পার্ক, ছোট করে হলে এটা খুবই সুন্দর, যেটা কিনা বাচ্চারা খুবই মজা পায়। ছোট ছোট রাইডগুলো আছে আর বাচ্চারা এগুলোতে চড়তে কিন্তু খুবই মজা পায়। তো আমার বোন এবং বোনের বাচ্চারা আমার বাসায় এসেছিল ডাক্তার দেখানোর জন্য। বাচ্চারা যেহেতু বাইরে যায়নি খুব একটা, তো ওরা পাগল করে ফেলছিল কোথাও নিয়ে যাওয়ার জন্য। তো আমার বোন বলল যে এখানে দেখেছি যে একটা পার্ক আছে, চলো ওদেরকে নিয়ে যাই। সন্ধ্যার পরে আমরা গেলাম এই পার্কে। আর বাসা থেকে যেহেতু খুবই কাছে, খুব একটা দূরত্ব নেয়, 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু এই পার্ক। তো আমরা প্রথমেই ঢুকে গিয়েছি। আর এখানের যে এন্ট্রি ফি তা হচ্ছে 30 টাকা করে জন প্রতি, বাচ্চাদেরও 30 টাকা করে ওরা এই ভেতরে ঢোকার জন্য নেয়। তো এখানে সবাই মিলে আমরা ঢুকে গেলাম আর বাচ্চাদের প্রথম দেখালাম যে ওরা আসলে কোনটাতে উঠতে চায়। ওরা তারপর ডিসিশন নিয়েছে যে কোন গেমটাতে ওরা উঠবে বা কী করবে। তো ওরা বেশিরভাগই গেমস খেলার জন্য প্রেফার করলো যে আমরা গেমস খেলতে চাই। এজন্য ওদের জন্য আমরা প্রথমে টিকিট কেটে নিলাম। আর টিকিট কেটে নিলে এখানে কয়েন সিস্টেম আছে, যেটা কিনা এখানে ঢুকিয়ে দিলে তারপর গেমসটা চালু হয়ে যায়। আর এই গেমসগুলোর এক একটার আসলে এক একটা মূল্য, আমি মূল্য তালিকাটা পরবর্তীতে আপনাদের জন্য শেয়ার করব। আর হচ্ছে বাচ্চারা মূলত এই টাইপের গেমস খেলতে পছন্দ করলেও এখানে টিকিট কাটার পরে বাচ্চারা একবারই খেলতে পারে। আর যেহেতু বাচ্চারা খুব একটা এক্সপার্ট না, দেখা যায় যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যেই ওরা খেলা শেষ করে ফেলে, এরকম একটা অবস্থা। আর এখানে একেবারে টিকিট নেওয়ার অপশন আছে, যদি কেউ চায় যে প্যাকেজ নিবে সেক্ষেত্রে প্যাকেজেরও অপশন আছে। আমার কাছে সেক্ষেত্রে প্যাকেজের মূল্যটা একটু বেশি মনে হয়েছে। প্রথমেই বাচ্চারা ঢুকে আসলে গেমস খেলার জন্য রাজি ছিল, তো ওরা গেমসে বসে গেল। আর এইদিকে আমি পুরোটা যে ফান জোন আছে সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই, চলেন। এন্ট্রি নেওয়ার সাথে সাথে এই সাইডে বাচ্চাদের জন্য ঘোড়া রয়েছে, ঘোড়া রাইড। এরপর এখানে কিছু গেমস আছে যেগুলো কিনা গাড়ি এবং হুন্ডা শেপে, অনেকটা টগি ওয়ার্ল্ডের মতন। আমরা যে টগি ওয়ার্ল্ডে গিয়েছিলাম সেখানে কিছু কিছু গেমস এখানে দেখলাম বাচ্চাদের। তো বাচ্চারা কিন্তু খুবই ফান করে খেলছিল। এখানে একটা ট্রেন আছে। এরপর এই দিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি আছে এখানে। হচ্ছে যে পিক করার মতন যে গেমসগুলো থাকে সেগুলো। এছাড়াও এখানে বড় বাচ্চাদের জন্য ঘোরার অপশন আছে। আর গেমস যে রাইডগুলো সেগুলো দিয়ে পুরোটা ফানজন ভরা, অনেকগুলো গেমসের অপশন আছে, বাচ্চারা চাইলে খেলতে পারে। আর এখানে আমরা ছোটোবেলায় যে শাপলা শেপে যে চড়তাম শিশু পার্কে, সেটার মতোই অনেকটা, কিন্তু এটা ডলফিন শেপে। আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা নাম আছে। তারপর আমরা এখানে আসলাম। এখানেও দেখেন যে প্রচুর গেমস রয়েছে। বাচ্চারা আসলে এখনকার দিনে গেমসের প্রতি এত এডিক্টেড, এটা বুঝেই কিন্তু ওনারা সেভাবে আসলে যে পার্কগুলো আছে সেগুলোকে সাজায়। এরপর এই দিকে রয়েছে বাম্পার কার। তো আমি আবারও বাচ্চাদের কাছে যাচ্ছি যে ওরা কি করছে দেখার জন্য। তো এখানে একজনের পর একজন এক একটা জিনিস চুজ করে খেলে নিচ্ছে। আর আমরা অনেকগুলো টিকিট আলাদা আলাদা কেটেছি। তো কোনোটা 50 টাকা, কোনোটা 70 টাকা, এরকম টিকিটের মূল্য ছিল। আবার কোনোগুলো 100 টাকাও আছে। তো এই বাম্পার কারগুলো কিন্তু 70 টাকা করে, তো পার হেড ওরা হিসাব করে। তো এখানে আমরা 4 জনের জন্য টিকিট নিয়ে নিয়েছি, তো ওরা খেলবে এজন্য মিম আর তাহমিদ একসাথে বসেছে, আর নুহা এবং তাহসিন একসাথে বসেছে ওরা। আমার কাছে মনে হয়েছে বাম্পার কারটা বেশি বাচ্চারা এনজয় করে, কারণ এটা অনেক সময় ধরে খেলা যায় আর ওরা নিজেরাই খেলতে পারে, সেজন্য ওদের কাছে এটা খুবই ভালো ফিল হয়েছে। আমার মনে হয় ওরা অনেক সময় প্রায় 10 থেকে 15 মিনিট সময় পেয়েছে এটা খেলার জন্য, আর ওরা খুবই এনজয় করেছে। আর বাচ্চারা যখন খেলতে খেলতে আটকে যায় তখন কিন্তু ওরা এসে হেল্প করে, যে কিভাবে ওরা খেলবে সেটা ওদেরকে শিখিয়ে দেয়, এজন্য ওদের কাছে বেশি ভালো লাগে খেলতে। তো
ওরা কিন্তু আসলে দুজনেই এই কারগুলো দিয়ে মারামারি করছিল, বিশেষ করে তাসিন, আমার বোনের ছেলেটা। ও তো ছেলে মানুষ, ওর কাছে তো গাড়ি মানে খুবই ভালো লাগার একটা খেলনা। তো সে এটা দিয়ে বারবার ওদেরকে হিট করছিল, আর আমার বড় মেয়ে ওর হিট থেকে বাঁচার জন্য সরে যাচ্ছিল। তো এভাবে করেই আসলে ওরা এই বাম্পার কারটা অনেক সময় ধরে খেলেছে। এরই মাঝে আমি একটা জায়গায় প্রাইস লিস্টটা পেয়ে গিয়েছি, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কোন এখানে আসলে কি কি রাইড আছে আর কোনটা কত টাকা সেটাও এখানে লেখা আছে। তাই এটা আপনাদের সাথে একটু শেয়ার করে রাখলাম। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এখানে কি কি গেমস আছে আর কত টাকা করে এক একটা রাইড। এভাবে করে ওদের গেমস খেলাটা শেষ হয়ে গেল। এরপর ওরা চিন্তা ভাবনা করছিল অন্য কিছু খেলা যায় কিনা। তো এদিকে আরও কিছু রাইড রয়েছে যা কিনা একেবারেই পিচ্চি পিচ্চি বাচ্চাদের জন্য। এরপর ওরা সিদ্ধান্ত নিল যে ট্রেনে চড়বে। তো ট্রেনে ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে টিকিট কেটে নিতে হয়। তো আমরা টিকিট 3টা কেটেছিলাম। মিম উঠতে চায়নি, তারপর বললাম যে যাও উঠো, না হলে তামিদ ভয় পাবে। তো বলল যে না, 4টা টিকিটই লাগবে। তো মিম বলল যে আমি খেলবো না, আমি এমনিতেই খেলবো না ভাবছি। তারপর ও নেমে গেল। তো এভাবে ট্রেনের রাইডটাও দিল। ট্রেনটাও খুব প্রায় 5-7 মিনিটের মতো চলে। তো এই দুইটাই আমার কাছে মনে হয় ওয়ার্থ ইট, টাকা একেবারেই উঠে আসবে। আর অন্যগুলি একেবারেই লস প্রজেক্ট, কারণ বাচ্চারা ওইভাবে গেমস খেলতে পারে না, ওরা বুঝে না, সেজন্য ওদের জন্য ওইটা লস। এরপর ট্রেন থেকে নেমে ওদেরকে আমরা বললাম চলো বাসায়, কারণ এরপরে আমাদের আরও কিছু কাজ ছিল, আমার বোনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো সেখানে যাব আমরা। এজন্য ওদেরকে নামিয়ে নিচ্ছিলাম। আর ওরাও এতটুকু সময় খেলার পরে খুবই হ্যাপি ছিল। ওদেরকে জাস্ট ট্রেন থেকে নামিয়েই আমরা বললাম চলো এবার বাসায় যাওয়ার পালা তোমাদের। তো ওদেরকে একসাথে 4জনকে বাসায় পাঠিয়ে দিব এটা চিন্তা করলাম, কারণ এখানেই আসলে ইভনিসিনে আমরা ডাক্তার দেখাবো। তাই আমরা বের হয়ে গেলাম। তো রাস্তায় বের হওয়ার পরে ওদেরকে বললাম কিছু খাবা, ওরা বলল ফুচকা খাবে। তো এখানে ফুচকা নেওয়া হলো। তো সবাই মিলে আমরা ফুচকা খাচ্ছিলাম। আর কি বলবো, এই ছোট ফুচকাগুলোর টেস্ট অন্য অন্য জায়গার তুলনায় আমার মনে হয় ভালোই হওয়ার কথা, বাট এই ফুচকাটা খুব একটা মজা লাগেনি। অন্যান্য জায়গায় আরও ছোট ফুচকাগুলো বেশি ভালো লাগে, তাই আমরা আসলে খাচ্ছিলাম। এরপর আমরা ডাক্তার দেখিয়ে বের হয়ে গেলাম। তো আমার বোন বলল যে চলো কিছু খাই। তো আমরা যখন রাস্তায় বের হয়েছি কিছু বৃষ্টি শুরু হলো, আমার হাজব্যান্ডকে ফোন দিলাম আসার জন্য। তো আসলো, আসার পরে আমরা 12-13 মোড়ে গেলাম। 12-13 মোড়ে তো অনেক খাবারের দোকান, যারা এখানে থাকেন তারা তো জানেন স্ট্রিট ফুড ওইখানে অনেক ধরনের পাওয়া যায়। তো আমরা মূলত স্ট্রিট ফুড খাওয়ার জন্যই গিয়েছি। তো আমরা যেই টাইমটাতে গিয়েছি তখন হচ্ছে অনেকটা ক্লোজিং টাইম, অনেকগুলো দোকানে খাবার শেষ। আমরা দোসা খেতে চেয়েছিলাম, বাট দোসা শেষ হয়ে গেছে, তাই আমরা আর একটু সামনের দিকে যাচ্ছি। সামনে আরও কিছু দোকান রয়েছে। তো আমরা সেখানে যাওয়ার পরে দেখলাম যে এখানে আসলে বার্গার তারপর অন্যান্য খাবার রয়েছে, বাট আমরা যেই টাইপের খাবার খেতে চাচ্ছি এখন সেই টাইপের খাবার নাই। তাই আমরা আরেকটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখি সামনে আরেকটা ফুড কোর্ট আছে, সেখানে যাওয়ার জন্যই মূলত হাঁটছিলাম আর গল্প করছিলাম আমরা সবাই মিলে। আর এখানে যেই টাইমটায় আমরা আসছি তখন অনেকটা ক্লোজিং টাইম বলা যায়। তো আমরা চলে এসেছি তাজ ফুড পার্ক নামে একটা ফুড পার্ক আছে, যেখানে অনেকগুলো দোকান রয়েছে, খাবারের ভ্যারিয়েশন রয়েছে, আর চাইলে এখানে সব ফ্রেশ তৈরি করে দেয়। তো এজন্যই এখানে আসা খাবার খাওয়ার জন্য। আমরা এখানে গেলাম। তো কিছু দোকান খোঁজার পরে আমাদের মনে হলো যে কাবাবগুলো দেখতে লোভনীয় মনে হচ্ছে, তাই আমরা এখান থেকে কাবাব নিচ্ছি। আমার হাজব্যান্ড প্রথমে এখানে বিফ কাবাব নিবে, সে চিন্তা করলো, এজন্য আমরা নিচ্ছি। একজন নিয়েছি রেশমি কাবাব আর একজন নিয়েছি হারিয়ালি কাবাব যেটা সেটা। আর ওরা এখনই করে দিবে। এখানে ফিশ অ্যান্ড বারবিকিউ নামক দোকানটা থেকে আমরা মূলত খাবারটা নিয়েছি। আর আপনারা চাইলে এখানে ফিশও বারবিকিউ করে নিতে পারেন। আমাদের যে কাবাবগুলো আমরা নিয়েছি সেগুলো দেয়া হয়েছে, আর এটা মূলত কয়লায় পোড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশের ডান দিকের যে 3টা সেটা আমাদের ছিল। আর এটার সাথে একটা করে রুটি আর সস কমপ্লিমেন্টারি হিসেবে থাকে।
তো সেগুলোই লোকগুলো তৈরি করছে। আর এই পাশে একটা দোকান ছিল, সেটার মধ্যে দেখছি কাঁকড়া ঝুলানো ছিল, কাঁকড়াটা নড়ছিল। তো সেটা দেখে আমার কাছে খুবই মজার লাগছিল। আর এদিকেও কিন্তু অনেক ধরনের মাছ, আবার বিভিন্ন কাবাব তৈরি হয়। আপনারা অর্ডার দিলে তারপর ওরা পুড়িয়ে দিবে কাবাবগুলো। তো এই তো হারিয়ালি কাবাব, রেশমি কাবাব আর হচ্ছে যেটা বিফ কাবাব, সবগুলো দেয়া হয়েছে। আর টেস্টগুলো কি বলবো, খুবই ড্রাই ছিল কাবাবগুলো, এজন্য আমার খুব একটা ভালো লাগেনি, গলা দিয়ে নামছিল না। আর এজন্য আমার কাছে ভালো লাগেনি। তবে অনেক দোকান থাকে যেখানে কিনা কাবাবগুলো খেতে খুবই মজার। এখানে আমি প্রথমে রেশমি যে কাবাব সেটা ট্রাই করছি। প্রত্যেকটা কাবাবই আসলে খুবই ড্রাই ছিল। আমাদের তিনজনেরই একই মত ছিল যে কাবাবগুলো খুবই ড্রাই, খেতে খুব একটা ভালো লাগেনি। আমরা ডিফারেন্ট টাইপের কাবাব নিয়েছি যাতে করে সবাই সবারটা টেস্ট করে দেখতে পারি যে কাবাবগুলো খেতে কেমন। তো এজন্য সবাই সবার সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি যে কাবাবগুলো টেস্ট করার জন্য। আমার কাছে অলমোস্ট একই রকম লেগেছে, তবে বিফ যে কাবাবটা সেটা আসলে কিমা দিয়ে তৈরি, সেটা একটু সফট ছিল বাট জুসি ছিল না, এজন্য খুব একটা ভালো লাগেনি। এভাবে খাওয়া দাওয়া শেষ করে আমরা ড্রিঙ্কস হিসেবে কোক, 7 আপ এগুলো নিয়ে তারপর খেয়ে নিয়েছি। খাওয়ার পরে আমরা বাসায় চলে এসেছি। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।